নমস্কার, কেমন আছো তোমরা সবাই? মন্তরীর আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। গোপাল পুজোর ভিডিওটা তো দিয়েছিলাম অনেক দিন আগে, কিন্তু তার পরের দিন বাড়িতে একটা হঠাৎ করে বিপদ হয়েছে। তার আগে তো আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, কারণ ওই ব্রেকফাস্টটা আমরা আগের দিন মাসির বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, যেহেতু গোপাল ঠাকুরের পুজো উপলক্ষে। আর তারপর আমি বেরিয়েও গিয়েছিলাম কাজে। তারপর হঠাৎ ফোন আসে। তারপর জানতে পারি যে মা গোপাল পুজোর জন্য, গোপাল ঠাকুরের জন্য ফুল তুলতে গিয়ে পড়ে গেছে এবং হাত তুলতে পারছেন এবং হাতে প্রচণ্ড পেন হচ্ছে। তো চন্দন তড়িঘড়ি বেরিয়ে গেল, কারণ আমি যেতে পারিনি, আমার একটু কাজ থাকার জন্য। তারপর গিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডক্টর এক্সরে দেখে বললেন এমন জায়গায় ভেঙেছে যেটা প্লাস্টার কোনোভাবেই হবে না, তাই উনি শোল্ডার ইমমোবিলাইজার ট্রিটমেন্ট করলেন, যেটাতে হাত কোনোভাবে মুভ করা যাবে না এবং 21 দিন ওনাকে এইভাবেই ফিক্সড করে রেখে দিয়েছেন হাতটা। উনি শাড়ি পরে অভ্যস্ত, এই ড্রেসে উনি কমফর্টেবল হচ্ছেন না। যাই হোক, কী আর করা যাবে। আর যেহেতু মা রান্না করতে পারছে না, তাই জন্যই রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছে চন্দনকে আর আমাকে। দুজনে মিলেই এই ভোগের প্রিপারেশনটা করতে হয়েছিল, কারণ মাসির বাড়ির রিচুয়ালস অনুযায়ী পরের দিন গোপালকে খিচুড়ি আর লাবড়া প্রসাদ হিসাবে দেওয়া হয়। তাই মা কিছুই করতে পারছে না, বসে আছে আর সমানে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। কারণ যতই হোক, যে যার কাজ করতে পছন্দ করে সেই কাজটা তার মতো তো হবে না, তাই সমানে বসে আছে এই হাত নিয়েই। মা আসলে খুব ভালো রান্না করে এবং এই ভোগটা না ভীষণ ভালোভাবে হয়। তো যাই হোক, এবারে তো হচ্ছে না কোনোভাবে। আর গোপাল ঠাকুরকে খেতে দিতেও, মানে এই প্রসাদ দিতেও অনেক রাত্রির হয়ে গেছে। কারণ কি, এই ভোগটা দুপুরবেলা দিয়ে দেওয়া হয় গপুকে। তো রাত্রিবেলা যেহেতু এবারে বড় দুর্ঘটনা হয়ে গেছে, তাই জন্য এবারে ভোগটা রান্নাই হয়েছে সন্ধ্যের দিকে। তো গোপাল ঠাকুর রাত্রিবেলা এই ভোগ খাবে, কিচ্ছু করার নেই। এবার এদিকে ডাল ভাজা হয়ে গেছে, খিচুড়ির মশলাও ভাজা হয়ে গেছে, মশলা ভেজে রেডি। আর এদিকে খিচুড়ি মোটামুটি চাল ডাল সিদ্ধ হয়ে গেছে, খিচুড়ির ফোড়ন যাবে, সেই ফোড়নটাই মা বলে বলে দিচ্ছে, কি কি দেয়া হবে সেগুলো বলে দিচ্ছে, আর সেটাই আমি বানিয়ে নিচ্ছি। কারণ আমি বাড়িতে যেরকমভাবে খিচুড়ি বানাই, সেটার সাথে তো এটার একটু তফাৎ থাকবে। তো তারপর চন্দন এদিকে লাবড়া বসিয়ে দিয়েছে এবং কড়াতে সমস্ত সবজি ভেজে নেওয়া হচ্ছে। যাই হোক, মোটামুটি আমাদের 10:30টার মধ্যে খিচুড়ি লাবড়া রেডি এবং আমরা খাবার দাবার নিয়ে চলে এসেছিলাম মাসির বাড়ি থেকে। খিচুড়ি আর লাবড়াটা কিন্তু দুর্দান্ত হয়েছে, যদিও মায়ের মতো হয়নি, কিন্তু তবুও আমি যেহেতু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তো আমার ভীষণ ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, অবশ্যই শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আবার দেখা হবে পরের ভিডিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে এই কামনা করি। টাটা।